লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম বলেছেন, গত ৮ মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র ১ ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে। মঙ্গলবার এক টেলিভিশনে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। নাঈম কাশেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন। হিজবুল্লাহ নেতা আরও বলেন, আজ আমরা শহীদ জেনারেল ইয়াজাদির চেহলাম উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ। হাজ রমজান সবসময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিল এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন। নাঈম কাশেম বলেন, হাজ রমজান আল আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন। তিনি ইমাম খোমেনির প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। বৈরুত বন্দরের বিস্ফোরণ প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব বলেন, হিজবুল্লাহ আবারও এ ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছে। তিনি মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে। হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি উল্লেখ করে নাঈম কাশেম অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র চায় না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি এ সময় প্রশ্ন তুলে বলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে কে রক্ষা করবে? তার ভাষায় ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, প্রতিরোধ শক্তি অস্ত্র না ছাড়া পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ হবে না। হিজবুল্লাহ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ৮ মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র ১ ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। আমরা যদি আমাদের অস্ত্র হস্তান্তর করিও, তবুও দখলদার ইসরায়েলের আগ্রাসন থামবে না। হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণে বাধ্য করতে লেবাননের ওপর চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র এবং লেবানন নিরস্ত্রীকরণের জন্য একটি রোডম্যাপ নিয়ে আলোচনা করছে। লেবাননের নতুন নেতৃত্ব তার ভূখণ্ড জুড়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে, তবে এখন পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এড়িয়ে চলেছে। মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সভাপতিত্বে ৬ ঘণ্টার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করা হয়, সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ সকল অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেওয়া হবে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বৈঠকের পর অস্ত্র রাখার একচেটিয়া অধিকার ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন। তবে সোমবার রাতে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকরা নিরস্ত্রীকরণের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের আশ্বস্ত করতে হিজবুল্লাহ নেতা টেলিভিশন ভাষণে অস্ত্র সমর্পণের বিষয়টি নাকচ করে দেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।